টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মসজিদের ইমামের বিরুদ্ধে আনা যৌন নিপীড়নের ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের সুকিদারপাড়া এলাকায় মসজিদের ইমামের বিরুদ্ধে আনা যৌন নিপীড়নের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত হিসেবে প্রমাণিত হয়েছে। গত 23 এপ্রিল বৃহস্পতিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উলামায়ে কেরাম এবং ইউনিয়নের চেয়ারম্যানের উপস্থিতিতে এক সামাজিক বৈঠকের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হয় এবং ঘটনার সুষ্ঠু সমাধান করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে মসজিদের ইমামের সম্মানহানি করার লক্ষ্যে কিছু ব্যক্তি শিশুদের উপর যৌন নিপীড়নের মিথ্যা গুজব ছড়িয়ে দেয়। এই গুজবের উপর ভিত্তি করে স্থানীয় কিছু বখাটে যুবক ইমামের উপর অতর্কিত হামলা চালায় এবং তার মাথা নেড়া করে চরম লাঞ্ছিত করে। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার গুরুত্ব বিবেচনা করে বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন কোকত গত বৃহস্পতিবার সুকিদারপাড়া এলাকায় সরেজমিনে তদন্তে যান। তিনি স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানতে পারেন যে ইমামের বিরুদ্ধে আনা অভিযোগটির কোনো সত্যতা নেই, বরং তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে এই ষড়যন্ত্র করা হয়েছিল। সত্যতা যাচাই শেষে সুকিদারপাড়া হারবার জামে মসজিদ প্রাঙ্গণে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে একটি বিশাল সামাজিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। উক্ত বৈঠকে অভিযুক্তরা ইমামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও হামলার কথা স্বীকার করে নিজেদের ভুল স্বীকার করেন। তারা উপস্থিত সকলের সামনে ইমামের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। মসজিদের ইমামও উদারতা প্রদর্শন করে তাদের ক্ষমা করে দেন। ঠিক আছে এই আরিলে কোনো কথা না এখন টোটাল কোনো কথা না বানিয়ে ঠিক আছে না? বিসমিল্লাহিররহমানিররহিম। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত ওনারা সোশ্যাল মিডিয়ার মাঝে রিলেশন দেখেন এই ভুল বুঝা বুঝার কারণে যে হাসান আড়ালে করে ফেলাইয়ে ইয়ানি তারা ভুল বুঝা আর প্রতিনিধি আর চেয়ারম্যান সাহেব আছে, আর মেম্বার সাহেব আছে, আর ওই সাহানু সাহাবার ফখরুদ্দিন উলামায়ে কেরাম আছে, তারপরে বিভিন্ন আলেমুল আয়ের তারা উদ্ঘাটন করিয়ে 12 সপ্তাহ বাইরে করিয়ে যারা সত্য বুঝি ভাইয়েরে আর কিছু কম আছে আয় তারারে মাফ করে দিয়ে আল্লাহ তারা মাফ করে দিয়ে আয় এগুলো আলহামদুলিল্লাহ। বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন শিকদার বলেন, কোনো যাচাই বাছাই ছাড়া আইন নিজের হাতে তুলে নেওয়া এবং সম্মানহানি করা দণ্ডনীয় অপরাধ। তদন্তে ইমাম সাহেব সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছেন। এলাকাবাসী দ্রুত ও সুষ্ঠুভাবে বিষয়টি সমাধান করার জন্য চেয়ারম্যানকে ধন্যবাদ জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে ছড়ানো বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্যে কান না দেওয়ার জন্য এবং কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।